নরম করে ধরতে হয়, বোরে ব্যথা দিতে হয়। আর ভালো লাগতেছে না। ওরে আমার পাখি রে, তোমাকে থাকতে ভালো লাগে? ডাক্তারের কাছে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছি। ডাক্তারের কাছে যাওয়ার কথা 8টায়, অলরেডি 8:05 বাজে। এই লোক কখন আসবে জানি না, আর কখন ডাক্তারের কাছে যাবো সেটাও জানি না। বাট কিছুক্ষণ ধরে প্রচণ্ড রকমের মাথা ব্যথা শুরু হয়েছে। আসলে এই সাইনাসের থেকে মাথা ব্যথা এত পরিমাণে হয়, আগে ভাবতাম হয়তো মাইগ্রেন থেকে হয়, বাট মাইগ্রেনের ব্যথাটা একটু ডিফারেন্ট, সেটাও হয় আমার, সেই সমস্যাও আছে, মানে সমস্যার শেষ নাই। তো যাই হোক, এখন এটা হচ্ছে সাইনাসের থেকে। গলা নাক সব বন্ধ হয়ে গেছে, চোখ সহ, মানে চোখের ভিতর সহ ব্যথা করে। তো এই হচ্ছে অবস্থা। এখন অপেক্ষা করি সে কখন আসবে, তারপরে বের হবো। আদৌ ডাক্তারের সিরিয়াল পাবো কিনা জানি না। আর প্রেশারের জন্য এত পরিমাণ প্রেশার লো, ঘাড় ব্যথা করতেছে প্রচুর। তো থাক, অনেক সুস্থতা অসুস্থতার অনেক গল্প করে ফেললাম। হয় কি, সরাসরি যখন আপনাদের সাথে কথা বলি না, তখন মনে হয় যে আপনাদের সামনে নিয়ে আমি বসে আছি, গল্প করতেছি, তখন নিজের সুখ দুঃখ কথাবার্তা কত কি যে বলে ফেলি নিজেও জানি না। তো এই আজাইরা প্যাচাল শুনতে অনেকের ভালো লাগে, আমার অনেকের মানে যারা ভালোবাসেন তাদের ভালো লাগে, আবার অনেকে বলে কি বলতেছে পাগল মহিলা, সেরকম আর কি। তো ঠিক আছে, যদি বের হই ডাক্তারের কাছে যেতে পারি। আর বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি হইতেছে, বৃষ্টির জন্যই বেচারারা আরও আটকায় গেছে, তো এই জন্য সে আসতে পারতেছে না। বৃষ্টি যদি একটু থামে, সব কিছু যদি ঠিক হয়, তাহলে হয়তো ডাক্তারের কাছে যেতে পারবো। আর গেলে তো আপনাদের সাথে শেয়ার করবো। এখন বাজে হচ্ছে 8:25। ফাইনালি সে আসছে, আমাকে কল দিল। এখন যাব নিচে, দেখি তারপর হয়তো যায় ডাক্তারের জন্য বসে থাকতে হবে, কারণ ডাক্তারের কাছে যাবেন আর আপনি বসে থাকবেন না, সেটা আসলে কোনোদিনও সম্ভব না। তোমরা কি করো বাবা? দেখি তোমরা কি করো বাবা? একটা খাট বানাইছো? আমি একটু ডাক্তারের কাছে যাই। ওকে, টাটা, আল্লাহ হাফেজ। হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। আমরা টাটা। জামাইটা দেখা যায় না। আর কত সময়? বাইক থেকে যখন নামছি একটা মজার ঘটনা আছে, বলতেছি, উপরে যাই না। দেরি করে আসে একদিকে ভালো হয়েছে আর কি, এই প্রথম ডাক্তারের জন্য অপেক্ষা ছাড়া ডাক্তার দেখা হয়েছে। ঠিক আছে, মজার ঘটনা কি, আমি বাইক থেকে নামলাম না, রাস্তার এই পাশে যখন নামলাম, এক লোক হচ্ছে বসে বসে বাইকে বসে মানে মোবাইলে কি যেন দেখে বা টিপতেছে। যাই হোক, আমি যখন আসছি সে ভাবছে আমি তাহলে মোবাইল নিয়ে যাবো, সে তাড়াতাড়ি করে মোবাইল সে তো দেখে নাই যে মেয়ে আসতেছে না ছেলে আসতেছে না, সে মনে করতে চায়ের মতো তার কাছে কেউ আসছে। সেটাই বলতে চাইছিলাম, মজার ঘটনা। এগুলো আমার মাথা ঘুরতেছে এখন, প্রেশারের কথা তো বললাম না। কত কিছু মেনটেন করতে হবে এই জায়গায়। তুমি শুধু 11 নম্বরটা খেয়াল করবে, আমি শুধু এটা মেনটেন করবে, তারপরে দেখবে সব কথা আস্তে আর কম বলবো না। ঠিক আছে, এটা বাদে সবগুলো মেনটেন করবো, এটা মেনটেন করা যাবে না। ওদিকে ঝগড়া লেগে গেছে, তোমার ঝগড়া শুনতে মজা লাগে? আমার ভালো লাগে, এলাকা তো মানে এলাকা তো ঝগড়া করতে মজা লাগে না, ঝগড়া মানুষ একটা দেখতে পাবে। ডাক্তার এক্স-রে দিছে, ব্লাড টেস্ট দিছে, এটা কোনো কথা বলো? এমনিতেই মাথা করে, তারপরে আবার অ্যান্টিবায়োটিক দিচ্ছে, অবস্থা সিরিয়াস। এক্স-রে কোন জায়গায়? এক্স-রেটা কোন জায়গায়?
না আচ্ছা বাইরে হচ্ছে বাকি জি জি এই স্ক্রিনের একটা ছবি দিবেন আমি মেশিনে নিয়ে চলে যাবেন নাম মনে করে নিও আমি দাঁড়ার কিছু কষ্ট মেশিন রিলিজ হওয়ার তো কিছু কয়নি সে আছে তার মেশিনের টেনশনে আর আমি আছি আমার টেস্ট কখন হবে। আইসা এই সাথে সাথে ডাক্তার দেখাইতে পারছি, অনেক খুশি হয়ে গেছে। এখন এত পরিমাণে ভিড়, আধা ঘন্টা হয়েছে বসে আছে, তারা বলছে ঘন্টা 1-1.5 ঘন্টা লেগে যাবে সিরিয়াল আসলে। ভালো লাগতেছে না, মাথা খালি ঘুরতেছে। আর ভালো লাগতেছে না, আমার দিতে কো জিজ্ঞেস করে কত নেবেন 3cc সবচেয়ে ভালো আমার টেস্ট করতে সর্বোচ্চ সব মিলে 3-4 মিনিট লাগছে, আর আমরা অপেক্ষা করছি 1.5-2 ঘন্টা। তোমার কোম্পানির রিলেটেড ডিসকাউন্ট পাবো না? আমি অফিস থেকে আনলে হবে। নরম করে ধরতে হয়, বোর্ডে ব্যথা দিতে হয়। অন্যের মেয়েরে ব্যথা দিলে তোমার মেয়েরও মানুষে ব্যথা দিবে। আমার মেয়ে তোমার মেয়ে না, আমার আর তোমার তো পরে, তোমার তো মেয়ে নেই। দরজা ঢুকে পেল, আস্তে আস্তে সৈন্য আসতেছে, সৈন্য সৈন্য। ন্যাংটা বাবু, ন্যাংটা বাবু, আরে ন্যাংটা বাবু, একটা জামা নাই আর একটার প্যান্ট নাই, এই হচ্ছে অবস্থা। শোনো বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি কি বলবা? বলবা? তুমি প্যান্ট পরে থাকো না কেন? তোমার কি নেংটু থাকতে ভালো লাগে? সি সি সি, তুমি কারে ভেঙাইতেছো? আর কথা শোনো, না আমি তোমার সাথে রাগ করবো। বলো, তুমি নেংটু থাকো কেন? জানো না? ডাক্তার কি বলছে শোনো, বলছে কি তোমার, শোনো না ডাক্তার কি বলছে, বলছে কি আপনার একটা ছোট বাবু আছে না আবরার? আমি বললাম কি হ্যাঁ। তো বলছে কি যে আবরার বাবুকে বলবেন বেশি বেশি করে আপনাকে চুমু দিতে, তাহলে আপনি ভালো হয়ে যাবেন। এখন তুমি কি আমাকে চুমু দিবা বেশি বেশি করে? বলো, দিবা না দিবা না? ওরে আমার পাখি রে, চুমু খাইলে আমি ভালো হয়ে যাব, চুমু খাইলে ভালো হয়ে যাব।
মাথা গরম হয়ে গেছে। তো আসলে আমার যেটা সমস্যা হয়েছে এটা হচ্ছে যে ধুলাবালিতে তো আমার প্রচুর ডাস্ট অ্যালার্জি, তো ওই অ্যালার্জি থেকেই গলার মধ্যে হচ্ছে ইনফেকশনের মতো হয়ে গেছে। টনসিলের প্রবলেমও আমার হয়, কিন্তু এবার টনসিলের কোনো সমস্যা নেই। ওই ইনফেকশন হয়ে যাওয়াতে সেটার জন্য প্রচণ্ড রকমের ব্যথা, এই পাশটায় বেশি ব্যথা আর কি। আর মেন এই সমস্যা হচ্ছে গিয়ে যে মাথা ব্যথা, তারপরে যে মাথা ঘুরায়, মাথা ঝিমঝিম করে, মনে হয় যে মাথা ভার হয়ে গেছে, তারপরে বমি বমি ভাব হয়, এগুলো সবই হচ্ছে গিয়ে আপনার ওই সাইনাসের যে সমস্যা সেই জন্য। তারপরে হচ্ছে ডাস্টে অ্যালার্জি, সেটা থেকেই মানে হচ্ছে নাকটাক বন্ধ হয়ে থাকে, মানে সবকিছু একটার সাথেই রিলেটেড। মেন সমস্যা হচ্ছে গিয়ে এই ধুলাবালি থেকে বা গরম ঠান্ডা থেকে হঠাৎ দেখা যায় যে ঘেমে গেলেও সমস্যা, আবার একটু যদি বেশি ঠান্ডা লাগে সেটার মধ্যেও সমস্যা। তো আর তো আছেই রুম টুম পরিষ্কার করতে গেলে বা হালকা পাতলা একটু ধুলাবালি লাগলেই মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো সেই জন্য হচ্ছে গিয়ে এই সমস্যাগুলা। তো যাই হোক অ্যান্টিবায়োটিক দিল, আর ডাক্তারের কাছে গেলেই তো এই টেস্ট সেই টেস্ট, এইটা করো ওইটা করো, তারপরে এতগুলো ওষুধ, মানে সবকিছু মিলে একদম বাজে অবস্থা। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবার সাথে দেখা হবে নতুন আরেকটা ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর এটা তুমি কি হয়েছো, আর তার সাথে আবার এর মধ্যে আমার একটু মান অভিমানও হয়েছে, ঠিক আছে? মানে মিনিটে মিনিটে রাগ, মিনিটে মিনিটে খুশি, এই হচ্ছে অবস্থা। নিজে নিজে দেখছেন কিভাবে চোখ উল্টে ফেললো, সবাই ভয় দেখাতেছে ভাও। তো আজকের মধ্যে এখানে বিদায় নেই, সবাইকে টাটা দিয়ে দাও, সবাইকে টাটা দিয়ে দাও, টাটা, আল্লাহ হাফেজ।